তাহলে কি হবে? ব্যাংকে ওনাকে দোষ দিয়ে তো লাভ নেই, ওদের পলিসি ডিসিশন না দেয়। সুতরাং আপনাদের করতে হবে, আমাদের কোঅপারেটিভ ব্যাংক থেকে দেখুন তো এই ফ্যামিলিগুলোকে আমরা কৃষকদের হেল্প করতে পারি কি। এই জেলাটা প্রায়োরিটি দিন, সব জেলাতেই দিচ্ছেন আপনারা, করছেন, বাট ইউ টেক কেয়ার। যে 66,000 কেস পড়ে আছে ব্যাংকের কাছে, সেগুলো কোঅপারেটিভ ব্যাংকে দিন। কোঅপারেটিভ ব্যাংকের ডিস্ট্রিক্টের চার্জে কে আছে? চেয়ারম্যান কি তুমি আছো? তুমি কাজটা করো কি করো না? তুমি টাইম দাও কি দাও না? তুমি কি ইলেক্টেড চেয়ারম্যান? নমিনেটেড চেয়ারম্যান। কাজটা হয় কি হয় না? রিপোর্ট কি? পুরুলিয়া পেছিয়ে আছে, পুরুলিয়া তুমি পারবে না আমার মনে হচ্ছে। এটা পুরুলিয়া অন্য কাউকে দায়িত্ব নিয়ে করতে হবে। এটা ডিএম নিজে দেখুক না। ডিএম কে আমি এটা বলছি, চেয়ারম্যানটা ডিএম কে করবো। লেট ডিএম টু টেক কেয়ার। এই 66,000 আগে কমপ্লিট করতে হবে কোঅপারেটিভ ব্যাংকে। ঠিক আছে, ঠিক আছে। যখন একটা জিনিস চালু হয়ে যাবে, মানুষ নিজে থেকে ইনিশিয়েটিভ নেবে। কিন্তু এটা তো দেখতে হবে, আমি চাষি যাবে 5 কিলোমিটার গাড়ি ভাড়া করে, তার তো সেটা কষ্ট লাগবে। সুতরাং করবার আগে এগুলো ভাবা উচিত ছিল। যখন ভাবা হয়নি, তখন যেগুলো আমরা ইমিডিয়েট করতে পারি সেগুলো দেখতে হবে। কোল্ড স্টোরেজ করো, প্রকিউরমেন্ট করো, হাট যে বসে, হাট বাজার বসে, হাট বাজার বসার ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে অন্য কোনো সেট আপ করতে হবে। এই যে পেন দিয়ে তোমরা গাছ করছো, বা তোমাদের এখানে ভুট্টার চাষ হয়, তোমাদের এখানে নানা রকম টোকরা থেকে শুরু করে সব হয়, সেগুলো করো, মার্কেটিং করো, ক্লাস্টার করো। এমএসএমই ক্লাস্টার তো কি, এমএসএমই ক্লাস্টার বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরুলিয়ায় নেই। ক্লাস্টার আছে বাট নট এমএসএমই পার্ক। কেন নেই পুরুলিয়াতে জায়গা? আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।